দেশে খ্রিস্টের সংস্কৃতি ও পরম্পরা অত্যন্ত পুরনো। এই খার্চি পুজো দীর্ঘদিনের পুরানো। এই পূজার একটা ইতিহাস রয়েছে। এখানে 7 দিন ব্যাপী 14 দেবতার পূজা হয়। আগে নৌকা কিংবা কাঠের ব্রিজ দিয়ে এই মন্দিরে আসতে হতো, তাতে অনেক দুর্ঘটনারও সম্মুখীন হতে হতো। এখন এর অনেক পরিবর্তন হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী খার্চি পুজো মেলার আনুষ্ঠানিক সূচনা করে কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুরাতন আগরতলা হাবিলিতে চতুর্দশ দেবতা বাড়িতে প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব খার্চি পুজো মেলা। রবিবার দুপুরে সপ্তাহব্যাপী আয়োজিত এই পুজো মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পর্যটন, খাদ্য, পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন মন্ত্রী বিধায়ক রামপদ জমাতিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মেলা কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। মেলার আনুষ্ঠানিক সূচনা করে এদিন মুখ্যমন্ত্রী সরকারি বেশ কয়েকটি স্টলে উদ্বোধনের পাশাপাশি মেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। শুধু তাই নয়, দিলেন পূজাও। রাজ্যের ঐতিহ্যবাহী পুজো মেলা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এবারের পুজো মেলায় সবুজায়ন নামে যে থিম রাখা হয়েছে সত্যি তার প্রশংসার দাবি রাখে। গত কিছুদিন আগে বন দপ্তরের উদ্যোগে 5 মিনিটে 5 লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে। দেশের অন্যান্য প্রদেশে তা সম্ভব হয়েছে কিনা সন্দেহ রয়েছে। মানুষ প্রকৃতি ছাড়া বাঁচতে পারে না, তাই প্রকৃতিকে বাঁচানোর লক্ষ্যমাত্রা দিশা নিয়েই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চলছে। 14 দেবতার মধ্যে 3 জন দেবতা রয়েছেন যাদের নিয়মিত পূজা করা হয়। আজকের দিন থেকে বাকিদেরও বের করে 7 দিন ব্যাপী পুজো চলবে। এই খার্চি পূজার অনেক ইতিহাস রয়েছে, সে ইতিহাস আগামী প্রজন্মদের জানাতে হবে। এ ধরনের পুজো মেলা রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের মধ্যে আরো বেশি করে ভ্রাতৃত্ববোধ জাগৃত হবে। কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানে 5 মিনিটে 10টা থেকে আরম্ভ করেছিলাম, 10টা 5-এ আমরা 5 মিনিটে 5 লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে। এবং আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা। শুধু তাই না, আমরা 2021 থেকে আমরা শুরু করেছিলাম, আস্তে 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 করে এটা বেড়েছে। 2 লাখের থেকে এবারে যাবে আমরা 5 লাখ করে দিয়েছি। তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই, প্রকৃতি ছাড়া আমরা বাঁচবো না, আমরা জানি। সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে যে যাই বলুক, আমি সেখানেও বলেছিলাম, আমাদের রামপদদাও বলেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্য বর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকের এই আলোচনার মধ্যে মানুষ সেটা উঠে এসছে। আমরাও সেই দিশায় আমরা চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন। এবং এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে 3 জন দেবতা আছে, তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয়। এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো 7 দিন সমানে পূজিত হয়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।